আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জি 21 এপ্রিল রবিবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের উত্তর বেলডুবি কাজমাঠে বেলডুবি অঞ্চলের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পাঁচলা বিধায়ক গুলশান মল্লিক, উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কার মল্লিক, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য শেখ আলকাস মোর্শেদ ওরফে বাবু, উপস্থিত ছিলেন পাঁচলা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি শেখ মেহবুব আলম ওরফে হীরা, উপস্থিত ছিলেন বেলডুবি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুদাস চ্যাটার্জি, উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রভাস নস্কর, উপস্থিত ছিলেন বেলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ রুহুল আমিন, উপপ্রধান মানুষ করাতি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও দলীয় কর্মীরা। দিনের এই কর্মী সভায় এলাকার সাধারণ মানুষের উপস্থিতি, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল। পাঁচলার কর্মীরা, পাঁচলার মহিলা কর্মীরা সব থেকে বেশি ভোট দিয়ে প্রসূন ব্যানার্জিকে নির্বাচিত করেছিল। সেদিনে যদি পাঁচলা বেশি ভোট না দিত তাহলে প্রসূন ব্যানার্জি জিততে পারত না। পাঁচলার একটা অবদান প্রসূন ব্যানার্জির কাছে আসে। সেই প্রসূন ব্যানার্জি পাঁচলার উপরে অনেক আশা করে। 14 সালে অনুরূপ ভাবে পাঁচলা বিধানসভা সব থেকে বেশি ভোট দিয়েছিল। 19 সালে পাঁচলা বেশি ভোট দিয়েছিল। আবার 24 সালে নির্বাচন আপনাদেরকে জানিয়ে যাচ্ছে। আজকে এই প্রসূন ব্যানার্জি 1.5 থেকে 2 লক্ষ ভোটে জিতবে 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 হাওড়া লোকসভা কেন্দ্রে, এবং পাঁচলায় দেখবেন 1 লক্ষর কাছাকাছি ভোটে পাঁচলা জিতাবে। সেই হিসাব আপনারা অনুভব করলে বুঝতে পারবেন। টোটাল যা 25টা বুথ, 26টা বুথ আছে, 27টা মেম্বার, 26টা বুথ। এই 26টা বুথে আজকে কর্মী সভা নয় জনসভা রূপান্তরিত হয়েছিল। কর্মী সভা তো আপনারাই দেখেছেন যে হিউজ লোকের গ্যাদারিং হয়েছিল, বিশেষ করে মহিলারা সবাই একদম স্বতঃপ্রণোদিতভাবে আজকে কর্মী সভায় অংশগ্রহণ করেছিল। সেই জন্য আমাদের মহিলা যারা নেত্রী আছে তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। স্বতঃস্ফূর্তভাবে মানে এটা এখন বিশেষ করে বিজেপির ভাঁওতা আর সিপিএম কংগ্রেসের যে অশুভ আঁতাত নিচের তলায় টেবিলের তলায় বিজেপির সঙ্গে যে আঁতাত সিপিএম করেছে তার বিরুদ্ধে ভোটের আগেই যেন উৎসব করার জন্য সমস্ত মানুষ স্বতঃপ্রণোদিতভাবে আজকে এগিয়ে এসেছে। তৃণমূলের প্রতিপক্ষ এখানে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের অশুভ আঁতাত জোট। এই আমাদের 2021 সালের বিধানসভা ইলেকশনেও আমরা আমাদের বিধায়ক গুলশান মল্লিককে এখানে সারা পাঁচলায় আমরা প্রথম হয়েছিলাম, লিড দিয়েছিলাম। আশা করছি এবছরেও এবারেও লোকসভা ইলেকশনে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে গুলশান মল্লিকের নেতৃত্বে বেলডুবি অঞ্চল তৃণমূল কংগ্রেস আবার 1 নম্বর জায়গায় লিড দিতে পারে। আজকে প্রায় 2000 মানুষ আজ উপস্থিত হয়েছিল এই জনসভায়। শুধু অঞ্চলের বাসিন্দা একটাই কথা যে আমরা যা পরিষেবা দিই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী, বিশেষ করে আমাদের প্রধান উপপ্রধান বোর্ড যা আছে, যা পরিষেবা মানুষকে দেয়, আমাদের দায়িত্ব আরও বেশি করে পরিষেবা দেওয়ার। এবং 100 দিনের কাজের টাকার প্রকল্প কেন্দ্র সরকার আটকে রাখা সত্ত্বেও দিদির দৌলতে 100 দিনের কাজের টাকা প্রকল্পের টাকা আমরা পেয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার দিদি দেওয়ার জন্য সবাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, সব মহিলারাই। আগামী দিনে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো যারা ঘর থেকে বঞ্চিত হয়েছে, ঘর পাওয়ার যোগ্য, যাদের ঘরের অবস্থা খুব খারাপ, সেই যাদের যোগ্য তাদেরকে আগামী দিনে আমরা বেলডুবি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যা যা করার দরকার হয় তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়। গুরুদাস চ্যাটার্জি, বেলডুবি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আসন্ন লোকসভা নির্বাচনে প্রসূন ব্যানার্জি আমাদের ক্যান্ডিডেট। তার সমর্থনে আমরা বেলডুবি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি থেকে জনসভার আয়োজন করেছিলাম। জনসভায় আমাদের লোকের প্লাবন দেখেছেন, প্রায় 2 থেকে 2.5 হাজার লোক হয়েছে। আমরা বেলডুবি অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে এখানে আমরা অন্তত 6000 ভোটে লিড দেবো। এখানে বিজেপি এবং সিপিএম কোনো পাত্তা পাবে না। তার নাম শেখ রুহুল আমিন, বেলডুবি প্রধান। আজকে আমাদের বেলডুবি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির উদ্যোগে যে কর্মী সম্মেলন হলো, এটা নিশ্চয়ই যারা বিরোধী দল আছে তারা চোখে দেখে নিল যে আমাদের একটা কর্মী সম্মেলন যেটা জনপ্লাবনে পরিণত হলো, এটা নিশ্চয়ই তারা হারে হারে টের পাচ্ছে।
এবং আগামী দিনে 20শে মে যে আমাদের নির্বাচন আছে তারা বুঝে গেছে যে এই বেলডুবিতে তাদের কোনো জায়গা নেই। অতএব আমরা বিগত দিনে যেভাবে আমরা পুরো পাঁচটার মধ্যে বেলডুবি অঞ্চল বেশি বেশি করে লিড দেয় এবং আমরা সবসময় প্রথমেই হই এবং এই 20শে মে সেই ভোটটি 4 জুন যখন ঘোষণা হয় মানে এভাবে গণনা হবে আমাদের কিন্তু বেলডুবি প্রথম ছিল এবং প্রথমেই থাকা। সাবির আলী খান 78তম পাঁচের সমিতি মেম্বার। আমাদের সমিতির সদস্য হাসিনা বেগম মল্লিক, আমাদের সভাপতি আছে গুরুদাস চ্যাটার্জি, ওনার উদ্যোগে একটা আমরা মহিলা টিম করছি। হ্যাঁ, যে টিমটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কোমরে কাপড় বেঁধে এগিয়ে যাব যাতে আমাদের বেলডুবি অঞ্চল 1 নম্বর ছিল আর থাকবে। আমাদের সভাপতির উদ্যোগে আমরা এটা করছি আর করবো, আমরা এটা প্রমাণ করে দেবো এবারে বেলডুবি অঞ্চল যেরকম 1 নম্বর ছিল সেরকম 1 নম্বরই। তাদের সাথে ভূমিকা নেবে, বুথে বুথে যেরকম গিয়ে এবং তারা বুথ কমিটিতে বসে ভোট করাবে এবং তারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার বা সব কিছু রূপশ্রী, কন্যাশ্রী এবং যেভাবে আমাদের দিদির যে সমস্ত প্রকল্পগুলো আছে, সুবিধাগুলো যেগুলো পাচ্ছে সেইগুলো তারা নিজেরাই বুঝতে পেরে মহিলারাই দিদিকে এগিয়ে নিয়ে যাবে। আমার নাম লিপিকা খড়া, আমার অঞ্চলের মেম্বার। ব্যুরো রিপোর্ট, আমার কলম।